নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো? ঝর্ণা কিচেনের সকল বন্ধুদের স্বাগত ঝর্ণার চ্যানেলে। আজকে চলে এসেছি দুর্দান্ত একটা নতুন রেসিপি, মিষ্টি রেসিপি। নতুন মিষ্টি রেসিপি বানাতে কি কি লাগছে, আমি কেমন করে বানাচ্ছি, আমাকে ফলো করো। চলো রান্নাঘরে যাওয়া যাক। এখানে দেখো আমি 300 গ্রাম চিনেবাদাম নিয়ে নিয়েছি, একদম সুন্দর ভাজা খোলা বাদাম, খোসা ছাড়িয়ে একদম বাদামটা নিয়ে নিয়েছি। দারুণ একটা বাদাম দিয়ে কি সুন্দর একটা মিষ্টি বানাবো আজকে, তোমাদের দেখাবো নতুন একটা রেসিপি, বাদামের মিষ্টি বানাবো। তো দেখো বাদামগুলো আমি খুব সুন্দর করে ছাড়িয়ে খোলা ফেলে নিয়েছি। এবারে আমি এক মিক্সারের মধ্যে বাদামটাকে বেটে গুঁড়ো করে নেব। এটা ভাজাই আছে বাদামটা, খোলা সদ্য বাদাম ভাজা। এবারে বেটে নিচ্ছি, নিয়ে তারপর দেখাবো কি সুন্দর একটা বাদাম দিয়ে মিষ্টি হবে, দারুণ একদম নতুন মিষ্টি। আমি 4টে এলাচ 5টা এলাচ দিয়ে দিলাম, কারণ ভালোটা সেন্ট বেরাবে। এর সাথে বেটেই নিচ্ছে এলাচটাকে পুরো। তারপর দেখাবো মিষ্টিটা বানাতে আর কি কি লাগছে, তোমাদের দেখাচ্ছি না। দেখো এই যে বাদামটাকে, চীনা বাদামটাকে এখানে গুঁড়ো করে আমি রেখেছি, দেখিয়েছিলাম বাদামটাকে গুঁড়ো করা। আর এখানে আছে 1 কাপ দুধ, গরুর দুধ, আর এখানে 1 বাটি মিল্ক পাউডার। এবারে কড়ার মধ্যে আমি দিয়ে দেবো, সামান্য জল দিয়েছি, যে দুধটা দিচ্ছি যাতে কড়াতে না লেগে যায়। এই দেখো এবারে দিয়ে দিলাম, একটু দুধটা গরম হোক সামান্য। এর মধ্যে হালকা একটু জল আমি দিয়ে দিচ্ছি মিশিয়ে। দুধটা দিলে ঘন হয়ে যাবে না। দেখো আমার বড় রাঁধুনি এখানে নাচছে, তোমরা দেখো, বিশাল বড় রাঁধুনি, বুঝছো, আমার থেকেও ভালো রান্না করে। দুধটা আমার জাল দিয়েই দুধ গরম হয়ে গেছে। আমি এবার অল্প অল্প করে দুধটাকে মেশাবো, নাড়া নাড়া করে জল করে দুধটাকে করে নেবো। দেখো পুরোটাই দিয়ে দিলাম। এবারে ভালো করে দুধটাকে ঘন করে নেব। সুন্দর একটা টেস্টি দুর্দান্ত মিষ্টি, এখানে দুখানেও পাওয়া যাবে না, একেবারে দারুণ স্বাদের টেস্টি একটা চীনাবাদাম দিয়ে সন্দেশ বানাচ্ছি। দেখো একটু ফুটে ফুটবে, এখন ঠাম্মির দরকার, পরে ধরে দেবে না। এরকম করে করে এরকম করে 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 ছেলেটা না ছ্যাঁকা না, আরে আমি না নাড়লে ইয়ে হয়ে যাবে। তলা পাখি যাচ্ছে। এরকম করে করে মিশাতে হবে। দেখো কি সুন্দর মিশিয়ে নিচ্ছি। দেখো এবারে আমি এর মধ্যে চিনিটা দিয়ে দিচ্ছি। এখানে 100 থেকে 150 গ্রাম মিষ্টি আছে এর মধ্যে। এর মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি আমি, তাহলে স্বাদটা ভালো উঠবে। এই দেখো কি সুন্দর পাক করে ফেলেছি, আর কতটা কমে গেছে। এই দেখো দারুণ একটা পাক এসে গেছে, একদম কড়া পাক দিচ্ছি আমি। দেখো কি সুন্দর হয়ে গেছে, দেখো আর একটুখানি হবে, হয়ে এসেছে আমার পাকটা প্রায়। এরকম করে করে পাকটা আর একটু দিতে হবে, বেশ কড়া পাকের মিষ্টি বানাবো, যাতে অনেকদিন রাখা যাবে। দেখো কি সুন্দর হয়ে গেছে, দেখেছো? চলো চালু করো। দেখো
পাকটা একদম পারফেক্ট পাক হয়ে গেছে। এবারে আমি কি বানাবো দেখো, পেয়ারা বানাবো একদম। ওই জন্য কড়া পাক দিয়ে দিলাম, পেয়ারা বানাতে কড়া পাক দিলে হবে না। কালীঘাটে দিলাম পেয়ারা বানানো হয়, এভাবে পেয়ারাটা বানাবো আমি এই থালাটার মধ্যে একটু ঘি মাখিয়ে রেখে দিচ্ছি যাতে না লাগে। নিয়ে এবার নামিয়ে দিচ্ছি এর মধ্যে। এই দেখো পর দেখো একদম কি সুন্দর ঠান্ডা হয়ে গেছে। এই দেখো আমি প্যাড়া বানাচ্ছি এত সুন্দর। এইভাবে প্যাড়া ছেপ দিয়ে দেখো, এটা ঠান্ডা হয়ে তুমি অনেক দিন রেখে দিতে পারবে। এইভাবে করে প্যাড়াগুলো বানিয়ে নিচ্ছি, কালীঘাটের প্যাড়া যেরকম বানায় এইভাবে প্যাড়া বানাচ্ছি আমি। দেখো আবার দু একটা বানিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, কয়েকটা বানিয়ে কত সুন্দর কীরকম পাক এসে গেছে। দেখো এক ফোঁটাও তোমার হাতে লাগবে না, কিচ্ছু হবে না। দেখো এই দেখো নেবে চটজলদি কত কি সুন্দর প্যাড়াগুলো তৈরি হয়ে যাবে। দেখো এরকম করে সব প্যাড়াগুলোকে তৈরি করে নিচ্ছি এবং এরকম প্যাড়া শেপ দিয়ে। কি যেন এটা পুড়ে যাচ্ছে না কি আমি বন্ধ পাচ্ছি। দেখো বন্ধুরা প্যাড়াগুলো রেডি হয়ে গেছে সুন্দর। এটাকে একটার পরে একটা রেখে দিচ্ছি, ঠান্ডা হলে একদম পুরো শক্ত হয়ে যাবে। গরম গরম রেডি হয়ে গেছে বানানো। আমরা এইভাবে চটজলদি কালীঘাটের মতন প্যাড়া বানিয়ে ফেলো চীনাবাদাম দিয়ে আর দুধ দিয়ে, ঠিক একদম এইভাবে পারফেক্ট প্যাড়া বানিয়ে ফেলো একদম। এই মিষ্টি প্যাড়া রেসিপিটা যদি ভালো লাগে তোমাদের অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তোমাদের দোকানের প্যাড়ার খেতে ইচ্ছা করবে না। এটা একদম টাটকা দুধ দিয়ে বানানো, খাঁটি দুধ একদম। আর করে অবশ্যই খাবে, যদি খেয়ে ভালো লাগে অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, কমেন্ট করবে। আর আমার প্যাড়া রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখো তোমাদের একটু খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। এখন তো সব গরম রয়েছে তাই নরম আছে, কিন্তু শক্ত হয়ে যাবে পরে খেলে। এখন তোমরা বুঝতেই পারবে না, একদম খাঁটি কালীঘাটের